অন্যদিকে আমরা পারি না সারাক্ষণ পারি না, আমরা পারবো না এটা বলা। অথচ মোহাম্মদ ইউনূসের এরকম বিশাল ছবি পত্রিকায় ছাপা হয়েছিল যে আমরাও পারি। তো আমরাও পারি এই যে কথা, এই যে একটা বিরাট আওয়াজ দিয়ে কথা আমরাও পারি, এটার উদাহরণ কি এটা যে এই চট্টগ্রাম বন্দর সফলভাবে চলার পরেও বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া? গ্যাস অনুসন্ধান উত্তোলনের কথা শুনলেও শোনা যায় যে আমাদের দক্ষতা নাই, সেজন্য বিদেশি কোম্পানি লাগবে। আমরা এই এই অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সেগুলো করতে গেলেও বিশ্ব ব্যাংক, IMF, ADB লাগবে। আমাদের কৃষিক্ষেত্রে রুমি বললেন যে আমাদের যে বিদেশি কোম্পানি, সব বিদেশি কোম্পানি লাগবে। এই সমস্ত সারাক্ষণই আমরা এটা শুনতে থাকি। কিন্তু আমরা আমাদের যে অভিজ্ঞতাগুলো কি হয়, এটা যে বারবার আমরা শুনি, সেই শোনার পরে যে সিদ্ধান্তগুলো না হয়, সেটার ফলাফলটা কি? সেই ফলাফলটা তো আমাদের আবার দেখতে হবে যে ফলাফলটা কি হলো, আমরা কি আমরা অগ্রগতি হলো। যেমন এই যে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বিদেশি কোম্পানি আনা হলো যে আমাদের যা সক্ষমতা নাই এটা বলে। এই বিদেশি কোম্পানি আসার পরে আমাদের গ্যাসের সংকট, গ্যাসের দাম, গ্যাস অনুসন্ধানের অনিশ্চয়তা, বিদ্যুতের দাম, বিদ্যুতের ক্ষেত্রে অনিশ্চয়তা, সমস্ত কিছুই কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে। আমাদের আর্থিক ক্ষেত্রে খারাপ হয়েছে, আমাদের অন্যান্য ক্ষেত্রে খারাপ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাতীয় একটা আত্মবিশ্বাসের ব্যাপার থাকে। আপনি জাতীয় সক্ষমতার সাথে জাতীয় আত্মবিশ্বাসের সম্পর্ক আছে। এই সিদ্ধান্তগুলো যে নেওয়া হয়, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সমাজের মধ্যে থেকেও একটা সম্মতি তারা পায়। সমাজের মধ্যেও অনেকেই এরকম, আপনি রাস্তা শিক্ষিত জনগোষ্ঠী তো আমাদের দেশের প্রধান সমস্যা। এই শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আপনি এই কথাটা শুনবেন যে না, আমরা তো পারি না, আমাদের সক্ষমতা নাই। এই কথাটা বারবারই শোনা যায়। এই যে সক্ষমতা নাই, এই কথাটা বলার তাইলে সক্ষমতাটা কি আকাশ থেকে পড়ে? কোত্থেকে পড়ে? মানে যে সমস্ত দেশকে আমরা সক্ষম বলি, তারা কি আকাশ থেকে সক্ষমতা পেয়েছে? না, তাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া ছিল। যেমন আপনারা গত সরকারের সময় এবং এই সরকারের সময় একটা কথা অনেকবারই শুনেছেন, মহেশখালী, মাতারবাড়ি গিয়ে কিংবা কক্সবাজারে গিয়ে কিংবা চট্টগ্রাম বন্দর নিয়ে এই প্রসঙ্গে বলা হয়েছে যে আমাদের সিঙ্গাপুর বানানো হবে। সিঙ্গাপুর বানানো হবে কথাটা যখন বলা হয়, তখন তো এই কথাটার প্রশ্নটাও মাথায় আসা উচিত, কিভাবে সিঙ্গাপুর হয়েছে? সিঙ্গাপুর হয়েছে কিভাবে? কিংবা ইউরোপ কিভাবে ইউরোপ হয়েছে? তারা কি এইভাবে টেন্ডার ছাড়া, মানুষের কথা না শুনে বিদেশি কোম্পানির হাতে তার সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে সিঙ্গাপুর হয়েছে?